কখন এসেছে এটা? গতকাল সন্ধেবেলা। এখন আমি কম্পিউটার খুলে দেখলাম। লুক্সেমবুর্গ? আমার ইমেল আইডি পেল কি করে? সেটা তো স্যার আমাদের ওয়েবসাইটেই আছে। বাবা, আপনারা কথা বলুন, আমি বাইরে যাই। না, বসো, তোমার সঙ্গে কথা আছে। বলুন। বিশ্রী আমার ইমেল আইডিতে পুপেকে একটা ইমেল করেছে। মানে? সাক্ষ্য, ইমেলটা ওকে দাও। না, আমার পড়ার দরকার নেই। কি লিখেছে? পুপের সঙ্গে কথা বলতে চায়। ওর ইমেল আইডিটা দিয়েছে আর বিদেশের ফোন নাম্বারও দিয়েছে। হঠাৎ? বাবা তো, মেয়ের সঙ্গে কথা বলতে ইচ্ছে হতেই তো পারে। ইচ্ছে আর খেয়ালের মধ্যে একটা পার্থক্য আছে বাবা। 3 বছরের একটা মেয়েকে ফেলে চলে যাওয়ার ইচ্ছে যদি কারুর হয়, আবার 16 বছর পরে যোগাযোগ করার ইচ্ছেও হবে। সবার সব ইচ্ছে তো সবসময় মানা যায় না বাবা। ষোলো বছর আগে এই ভদ্রলোক যেদিন এই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, সেদিন আমার ইচ্ছেটা তো উনি জানতে চাননি। উত্তেজিত হয়েও না বৌমা, তোমার মনের অবস্থা না বোঝার মতো অবুঝ আমি নই। তবু বলছি, উত্তেজিত হও না। তুমি এসো সাক্ষ্য। স্যার, পুপেকে এটা পৌঁছে দিতেই হবে, নইলে সেটা সত্য গোপন করা হবে। আর পুপে এটা পাওয়ার পর ওর মানসিক অবস্থার দায়িত্ব তোমাকে আমাকেই নিতে হবে বৌমা। কেবল এক্ষুনি এটা পুপের কাছে পৌঁছে দেওয়া উচিত কিনা সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। দেখুন, আপনি যা ভালো বোঝেন। আর একটা কথা তোমাকে বলা হয়নি বৌমা, তোমার জানা দরকার। পুপের জন্য আমি একটা পাত্র দেখেছি, অত্যন্ত ভালো ছেলে। সামনের অঘ্রাণে আমি শুভ কাজটা সেরে ফেলতে চাইছি। তাই এর মধ্যে কোন রকম চাঞ্চল্য আমি চাই না। বিশ্রীর ব্যাপারটাই আলাদা। পৃথিবীর অন্য প্রান্তে বসেও আমার পরিকল্পনা বানচাল করে দিয়েছে বারবার। দেখা যাক কি হয়। এই নিয়ে আপাতত কারোর সঙ্গে কোনো কথা বলার দরকার নেই। তুমি এটা রেখে দাও। মানে এমন অসভ্যতা করলো না, আমি হতভম্ব। তা তুই বা কালীঘাট থেকে প্রসাদ কিনে আদিক্ষেতা করতে গেলি কেন? আদিক্ষেতা নয় দিদি, আমার সত্যি ইচ্ছে ছিল লিঙ্গরাজে পুজো দিয়ে আসবো। রোড শো কি করবো বল? আর দিস না, ও তো আর বলেনি যে তুমি আমার জন্য পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসো? বলিনি, ভাবলাম হাতে করে নিয়ে যাই, খুশি হবে। আর আমার তো কোন মন্দিরের কি প্রসাদ এ নিয়ে ছুটি পাইনি, আমার কাছে সব ঠাকুরই এক। জানি না বাপু, তাই বলে তুই বাড়ি ছেড়ে চলে এলি কেন? ওরকম করলে সঙ্গে থাকা যায় না দিদি। মিতুল, ঠকাবি তুই, অন্য লোকের সঙ্গে প্রেম করবি তুই, তখন ও তোর সঙ্গে হাসি মুখে থাকবে। আর তারপর দুটো অপ্রিয় কথা বললেই তুই গট গট করে বাড়ি ছেড়ে চলে আসবি। এটা কিন্তু ঠিক নয়।
তুই আমার বোন বলে তোর এই অন্যায়কে আমি সাপোর্ট করতে পারি না। করিস না। আমি তো খারাপ খারাপ মেয়ে, খারাপ বউ। তোর শো কেমন হলো? জানি না। কেন জানি না? কেন? ওই পর্যন্ত যাব। কেন? দেরি হয়ে যাবে। হোক দে। এমন করে না শোনা, সবাই কি ভাববে? কলকাতায় গিয়ে এত বড় আকাশ পাবো না তোমার হাত ধরে হাঁটতে পারবো? কারোর যদি কারুকে ভালো লাগে সেটা কি অন্যায়? আমি তো বলিনি অন্যায়, কিন্তু তুই যেটা করছিস সেটা ঠিক নয়। আমি তোর কথা বলছি না। দেখ, শঙ্কর সব বুঝতে পারছে, তুই অ্যাডমিট না করলেও ও বুঝতে পারছে, তাই তোর উচিত একটু চুপচাপ থাকা। দলে সবাই আমার উপর রেগে আছে। আমি তো পাঠ করতেই গেছিলাম, প্রেম করতে তো যাইনি ওখানে। তারপর যদি কাজ করতে করতে কারোর ভালো লাগে। গ্রুপ থিয়েটার কি আমি বুঝি না, কিন্তু তুই বলেছিলি যে দলটা একটা টিম, আর সেখানে ডিরেক্টরের তোকে ভাল লাগছে বলে তুই যদি একটু বাড়তি সুবিধা পাস, সেটা নিশ্চয়ই অন্য কারো ভাল লাগবে না। কি সুবিধে পাই আমি? কি সুবিধে পাই? একটা দিন একটা মিনিট দেরি করে রিহার্সালে পৌঁছলে আমাকে ছেড়ে দেয়। সবার সামনে কি যাচ্ছে তাই ভাবে বলে, তুই জানিস যে কেউ না হলে আমাকে স্ট্যান্ড বাই হতে হবে। কেন? দলে আর কেউ নেই? সেটা হয়তো তোর ওপর ভরসা করেন বলে। তখন তো কেউ বলে মৈত্রীকে ছেড়ে দাও, আমরা করে দিচ্ছি। এটা টিম। ওরা হয়তো ভাবে যে ওদের মধ্যে একটা বোঝাপড়া আছে, আমরা বাবা ভেতরে ঢুকবো না। তাহলে ওরকম অসভ্যতা করলো কেন সবাই? মিতুল, সবাই রাত একটা ট্রেনে ফিরবে আর তুমি ডিরেক্টরের সঙ্গে ফ্লাইটে ফিরবে, তাতে যে কোনো মানুষের গাত্রদাহ হয়। সেটা আবার দয়া করে তুমি তোমার ভগ্নিপতিকে বলতে চাও? আমার ওপর যদি বিশ্বাস না থাকে বলছিস কেন? কোথায় যাবো দিদি? কাকে বলবো বল? গানের